আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপি। তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তারপর বাদবাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি বাদবাকি মশলাগুলো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 7টার মতো এলাচ, এখানে 4টার মতো ছোটো সাইজের দারচিনির টুকরা দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে আরেকটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 4টা তেজপাতা। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো আর আলুগুলো একবারে দিয়ে দিচ্ছি, কারণ ব্রয়লার মুরগি হওয়ায় আলুগুলো একসাথে না দিলে আলুগুলো সিদ্ধ হবে না, সেজন্য। এখন আমি মাংসটাকে মশলার ভিতরে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে ঝোলটাকে শুকিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোলটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন এই যে বলক এসে গেছে আমার তরকারিটা মুরগির মাংসের, তো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তো তৈরি হয়ে গেছে আমার মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপি। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।